শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। আজকের লাভ শর্টসে অপরূপার লেখা গল্প প্রথম এবং শেষ প্রেম। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে সোমক ও দেবলীনা। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম এবং শেষ প্রেম। মুন্নারের বিকেলগুলো একদম আলাদা। পাহাড়ের গা বেয়ে নামতে থাকা কুয়াশা, চা বাগানের ঢেউ আর হালকা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে এমন একটা আবহ যেখানে মানুষ অনায়াসে অতীতে ফিরে যেতে পারে। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলের বারান্দায় বসে চা খাচ্ছিল সৌমেন আর পৌশালী। ওদের বহুদিনের ইচ্ছে ছিল দুজনে একা কোথাও বেড়াতে যাবে, কিন্তু চাকরি, সংসার, সন্তানের পড়াশোনা এই সব কিছুর ভিড়ে সেটা আর হয়ে ওঠেনি। আর এবার সুযোগটা এসে গেল হঠাৎ করে। তাদের মেয়ে গত সপ্তাহে IIM এ ভর্তি হয়েছে। এত দিনের দৌড়ঝাঁপ, টেনশন, ভর্তির সমস্ত প্রক্রিয়া এইবার শেষ। সৌমেনের ব্যাংকের চাকরিতে জমে থাকা ছুটিও নেহাত কম নয়। তাই অনেক দিন পরে শুধু দুজনে মিলে একটু বেড়াতে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল সৌমেন। হঠাৎ বলল, জানো, একটা কথা ভেবে আজকাল একটু কষ্ট হচ্ছে। কিসের আবার কষ্ট? মেয়েটা এত দূরে চলে গেল। আরে বাবা, তোমার মেয়ে IIM এ পড়তে গেছে, আন্দামানে তো আর যায়নি। সে ঠিক আছে, কিন্তু ধরো ওর যদি কোনো প্রেমিক থাকে। প্রেমিক? তারপর? না মানে, আর সেই ছেলেটা যদি কলকাতায় থাকে। ও মা! দেখো, আমি কিন্তু সিরিয়াস। এই বয়সে দূরে দূরে থাকা খুব কঠিন ব্যাপার, টু টাফ। সেই তোমার পুরনো কষ্টগুলো আবার মনে পড়ছে বুঝি? ওহ, আবার শুরু করলে। আমি তা বলতে চাইনি। কেন? খুব তো মন খারাপ করেছিলে এক সময়। আরে সেসব কতদিন আগের কথা। না না, সেই কি সব যেন বলতে চেয়েছিলে মেয়েটাকে, মনে আছে? যেও না, যেও না, প্লিজ যেও না। বাবা, ঢং যত। পারো তুমি সত্যি। কলেজের সেই প্রেমের গল্প পৌশালী বহুবার শুনেছে। মেয়েটি JNU-তে চলে গিয়েছিল, সৌমেন থেকে গিয়েছিল কলকাতায়। সম্পর্কটা টেকেনি। জীবনের অনেক ঘটনার মতো সেটাও সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে গেছে। কিন্তু সেদিন মুন্নারের পাহাড়ে বসে সৌমেনের মনে পড়ছিল আরো পুরনো একটা ঘটনা। এতটাই পুরনো যে সে নিজেও বহু বছর এটা ভুলেছিল। চায়ের কাপে চুমুক দিয়ে সে বলল, জানো, কলেজের প্রেমিকারও আগে আরো একটা প্রেম ছিল আমার। ও মা, সেটা আবার কবে? এটা তো শুনিনি। ক্লাস 6-এ। ক্লাস 6-এ প্রেম? প্রেম ঠিক নয়, ওই প্রেমের ট্রেলার বলতে পারো। আচ্ছা, শুনি তাহলে। আসলে ঘটনাটা শুরু হয়েছিল শাহরুখ খানকে দেখতে যাওয়ার এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে। সৌমেন আবার একটু চা খেল। আমি তখন ক্লাস 6-এ পড়ি। একবার বড় জেঠির মামা বাড়িতে গিয়েছিলাম ওই বর্ধমানের দিকে। সেখানে গিয়ে শুনলাম কাছাকাছি বীরভূমের সীমান্তে ওই বোদাই গ্রামে কোথাও নাকি শাহরুখ খানের শুটিং হচ্ছে, বুঝলে? শাহরুখ খান? এই বোদাই? রাইট, বোদাইটা আমি চিনি। আমার ছোট মাসির ননদের বাড়ি ওখানে। অনেক সিনেমারই শুটিং হতো। কি যেন একটা নদী ছিল না? হ্যাঁ, ওই ঝিমলি নদীর পাড়ে। হ্যাঁ, তখন তো শাহরুখ মানেই একেবারে পাগলামো যাকে বলে। সবাই দল বেঁধে যাচ্ছে, আমরাও চলে গেলাম। এই, দেখতে পেয়েছিলে? আরে দূর, এত লোক ছিল যে শাহরুখের চেয়ে মানুষের মাথায় বেশি দেখেছিলাম। বেচারা,
তারপর 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 বিকেলের দিকে হঠাৎ খুব বৃষ্টি, একেবারে ঝমঝমিয়ে, বুঝলে তো। সবাই দৌড়ে আশ্রয় খুঁজছে। একটা বড় বট গাছ ছিল, পাশে একটা চায়ের দোকান। আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। তারপর 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 একটা মেয়েকে দেখলাম। পৌশালী নাটকীয় ভঙ্গিতে বলল, অবশেষে নায়িকার প্রবেশ, তাই তো? বেগুনি ফ্রক পরা একটা মেয়ে, জানো? এই বলো না, সুন্দর ছিল? জানি না। মানে জানো না মানে? আরে দূর, মুখটাই মনে নেই। কি? সত্যি সত্যি বলছি, মুখটা একেবারে মনে নেই। চোখও মনে নেই। চুলটা কেমন ছিল তাও মনে নেই। শুধু মনে আছে বেগুনি ফ্রক। বোঝো, তাহলে আবার প্রেমটা কিসের? আরে সেটাই তো রহস্য। ওকে দেখে মনে হয়েছিল যদি চিনতাম তাহলে ওর সঙ্গে প্রেম করতাম, জানো। ক্লাস 6-এ পড়ে? বাবা, ওরে আমার প্রেমিক মশাই গো। আরে তখনই তো এসব বেশি হয়, সদ্য বন্ধুদের কাছে প্রেম টেম শুনছি আর কি। এই কথা বলেছিলে? পাগল। আরে বাবা, নামটা তো জেনেছিলে। দূর, কিছুই না। না কিচ্ছু না। দোষ। যাকগে, তারপর কি হলো বলো? তারপর বৃষ্টি থামলো, সবাই চলে গেল, আমিও চলে গেলাম। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, প্রেম, ব্রেকআপ, তারপর ওই ব্যাংকের চাকরি, হিমাচলে ট্রান্সফার, বিয়ে, সব কিছুর মধ্যে ঘটনাটা জাস্ট হারিয়ে গেল। পৌশালী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আচ্ছা, ওই বৃষ্টির সময় তোমার মায়ের ছাতাটা কি উড়ে গিয়েছিল? সৌমেনের মুখে একটা বিস্ময় ফুটে উঠল। হ্যাঁ, কিন্তু সেটা তুমি জানলে কি করে? আর ওই ছাতাটা ধরতে গিয়ে তুমি দৌড়েছিলে? হ্যাঁ। দাঁড়াও, তারপর কাদায় পা পিছলে পড়ে গিয়েছিলে, তাই তো? এটা শুনে সৌমেন এবার পুরোপুরি চুপ, কারণ ঘটনাটা সত্যি। ছাতাটা তার মায়ের হাত থেকে ছিটকে গিয়েছিল, সে সেটা ধরতে গিয়েছিল, আর ফেরার সময় কাদায় পিছলে ধপাস করে পড়ে গিয়েছিল। ঘটনাটা এতই তুচ্ছ ছিল যে জীবনে কাউকে কখনো কোনোদিন বলেনি। তুমি মানে এসব তুমি জানলে কি করে? পৌশালী উত্তর তো দিলই না, বরং আবার প্রশ্ন করল, আরে বলো না, তোমার হাঁটুর কাছে কাদা লেগেছিল? হ্যাঁ লেগেছিল তো। আর উঠে দাঁড়িয়ে এমন একটা ভাব করছিলে যেন কিছুই হয়নি, তাই তো? সৌমেন স্ত্রীর দিকে তাকিয়ে রইল। পৌশালী এবার মৃদু হেসে বলল, কারণ আমি সবটা দেখেছিলাম। সৌমেনের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তুমি মানে আমিও সেদিন আমার বাবার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, আর তখনই বৃষ্টিটা এলো। সৌমেন আর কিচ্ছুটি বলল না। পৌশালী ধীরে ধীরে বলে চলল, আমরাও সেই চায়ের দোকানেই আশ্রয় নিয়েছিলাম। আর একটা কথা বলি, আমি কিন্তু সেদিন একটা বেগুনি ফ্রক পরেছিলাম। মুহূর্তের জন্য যেন সময়টা থেমে গেল। ওই দূরে কুয়াশা সেটা আরো ঘন হয়ে এসেছে। 24 বছরের সংসার জীবনে সৌমেন প্রথমবারের মতো স্ত্রীর দিকে নতুন করে তাকালো, আর তারপর ধীরে ধীরে তাকে বলল, তার মানে তুমি বলতে চাইছো তুমি সেই মেয়ে?
তাই তো মনে হচ্ছে। সৌমেন জাস্ট হেসে উঠল, আবার থেমেও গেল, যেন বিশ্বাসই করতে পারছে না। এতগুলো বছর যে মেয়েটার নাম জানতো না, যার মুখও মনে নেই, তাকে এক মুহূর্তের জন্য দেখে মনে হয়েছিল, ইস, যদি চিনতাম। তারপর জীবন তাকে হিমাচলের পাহাড়ে নিয়ে গেছে, ব্যাংকের চাকরিতে নিয়ে গেছে, ব্যর্থ প্রেমের মধ্যে দিয়ে নিয়ে গেছে, বিয়ের পিঁড়িতে বসিয়েছে, সন্তানের বাবা করেছে। আর আজ মুন্নারের পাহাড়ে বসে সে আবিষ্কার করলো যে সেই অচেনা মেয়েটা কখনো হারিয়ে যায়নি। সে তার পাশেই ছিল 24টা বছর ধরে। পৌশালী এবার মুচকি হেসে বলল, কি হলো, কি ভাবছো? সৌমেন তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমার সেই প্রথম প্রেমকে কোনো দিন খুঁজে পাবো না, কোনো দিন না। আর এখন? সৌমেন একটু দূরের কুয়াশার দিকে তাকিয়ে উত্তর দিল, আর দেখা গেল তাকে আমি অনেক আগেই বিয়ে করে ফেলেছি। মুন্নারের পাহাড়ে তখন সন্ধে নেমে এসেছে। চায়ের কাপ দুটো ঠান্ডা হয়ে গেছে, আর ওই দূর থেকে ভেসে আসছে পাহাড়ি গানের সুর। লাভ শর্টসে আজ শুনলে অপরূপার লেখা গল্প প্রথম এবং শেষ প্রেম। গল্পের নারেশনে অরিজিৎ, সৌমেন সোমক, পৌশালী দেবলীনা। Love Shorts on Love Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.